সালাম দে। রুকসানা দিঘি কই? আসছে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আর যতদূর বুঝেছি আমাদের ছেলেরও মেঘলাকে ভালো লেগেছে। মিয়া তো রাজি, কিন্তু বিবি কি রাজি? কি মা? হ্যাঁ, মেঘলাও নিশ্চয়ই রাজি, কারণ মৌনতাই তো সম্মতির লক্ষণ। মৌনতা সম্মতির লক্ষণ, ঠিকই বলেছেন। তাহলে আর দেরি করে লাভ কি? হ্যাঁ, এই তোমার কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো। নিশ্চয়ই। হাত দুটো বাড়াও তো মা। দাঁড়ান। পাঞ্চিনি আপনি না, আমি করব। আসলে ও আমার হবু বৌমা তো। শবনম, আহা, গেস্টদের সামনে এভাবে চিৎকার করবেন না। তাহলে আপনার আসল চেহারাটা বেরিয়ে পড়বে। তখন ওনারা আপনাকে খারাপ ভাববে, তাই না? তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো শবনম। সবে তো পাঞ্চিনি করতে এসেছি, আর একেই আপনি বাড়াবাড়ি বলছেন? তাহলে যেদিন আমি আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব, সেদিন কি বলবেন?
তোমার স্বপ্ন কোনোদিনও সত্যি হবে না, অতীতেও হয়নি আর ভবিষ্যতেও হবে না। যেই স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে সেই স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, কিন্তু যেই স্বপ্ন মানুষকে 24 ঘন্টা ঘুমোতে দেয় না সেই স্বপ্ন সত্যি হয় কবির চৌধুরী। যেমন আমার হবে, দেখবে কিভাবে হয়। সাদেক, বৌমা, মনে হচ্ছে ভীষণ কিছু একটা ঘটে যাবে। তুমি যাও তো, দিঘিকে ডেকে নিয়ে এসো, ওই পারবে দুজনকে বোঝাতে। যাও মা, যাও, দিঘিকে ডেকে নিয়ে এসো। কিছুদিন পর তোমার পাপে তোমার বাড়িটাই ভাগাড়ে পরিণত হবে, আর সেজন্য তোমার ইচ্ছে মতো সবকিছু হওয়ার দিন শেষ কবির চৌধুরী। এখন দান উল্টেছে, এখন সময় আমার, আমি এখন যা চাইবো তাই হবে। আম্মা, এই চা খেয়ে নেন। না রে, ভালো লাগছে না, এখন চা খাবো না। তার চেয়ে বরং তুই দেখ তো শাবনাম এলো কি না। জি। শাবনাম ও বাড়িতে গিয়ে কি করছে কে জানে। আল্লাহ, কোন বিপদ যেন না হোক। মা, মা, মা কোথায় দাদি? রান্নাঘরে। ও, তোমার কিছু হয়েছে দাদি? তোর ফুপু কবির চৌধুরীর বাড়িতে গেছে, তাই খুব দুশ্চিন্তা হচ্ছে। এত বছর পর মেয়েটা কেন যে ও বাড়িতে গেল কিছু বুঝতে পারছি না। কোনো কাজ আছে হয়তো, তাই গিয়েছে। শত্রুর সাথে কি কাজ থাকতে পারে সোহা? শত্রু? তুই কি বলছিস আপু? ঠিকই বলছি, তুই ছোট, তাই তোকে কেউ কিচ্ছু বলেনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদি, তুমি ভালো বলতে পারবে, তুমি বলো। তোর ফুপু কবির চৌধুরীর ভাইকে ভালোবাসতো। ওরা ঠিক করেছিল ওরা বিয়ে করবে, কিন্তু বাদ সাধল কবির চৌধুরী। বিয়ের দিনে এমন একটা ঘটনা ঘটলো যাতে বিয়েটা ভেঙে গেল।
তো বাবা মারা গেল। থাক দাদি, আর বলতে হবে না। তোর ফুপুকে ফোন করে দেখ না। আমি পারবো না। আমিও পারবো না। মা আমি কার্টুন দেখবো, টিভি চালিয়ে দেবে, চলো। চল। ছোট মেয়েকে দিয়ে আমাকে এভাবে অপমান করিয়ে তুমি ভালো করলে না কবির চৌধুরী। দিঘি তো তোমাকে খুব কমই অপমান করেছে। রুকসানা যদি ওদের দু বোনকে ঘরের ভেতর পাঠিয়ে না দিত, তাহলে দিঘির সঙ্গে মেঘলাও তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। যেই মেয়েদেরকে নিয়ে তুমি এত গর্ব করছো না কবির চৌধুরী, একদিন এই মেয়েরাই তোমাকে চরম অপমান করবে, তুমি দেখে নিও। শকুনের দোয়ায় তো আর গরু মরে না শবনম। কিন্তু ইনডিরেক্টলি শকুনের জন্য গরু মরে কবির চৌধুরী। পচা মরা গরু আমার বাড়িতে পাবে না শবনম। তুমি ভাগাড়ে খোঁজ করো, পেয়ে যাবে। আর ওটাই তোমার জন্য আসল জায়গা। ভাগাড়টা অনেক দূরে কবির চৌধুরী, তাই আমার কষ্ট করে অত দূর গিয়ে লাভ নেই। কারণ কিছুদিন পর তোমার পাপে তোমার বাড়িটাই ভাগাড়ে পরিণত হবে, আর সেজন্য শবনম, তোমার ইচ্ছে মতো সবকিছু হওয়ার দিন শেষ কবির চৌধুরী। এখন দান উল্টেছে, এখন সময় আমার। আমি এখন যা চাইবো তাই হবে। ঠিক আছে, চেষ্টা করে দেখো। তবে আমিও দেখে নেব মেঘলাকে কেমন করে তুমি তোমার বাড়ির বউ করো। তবে হার স্বীকার করে নেওয়ার জন্য তৈরি থাকো। যে সব হারিয়েছে তাকে হারের ভয় দেখিও না, আর হারের পরেই জিত আসে, সেটাও ভুলে যেও না। আজ যেই হারটা তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে, সেই হারটার কথা ভালো করে মনে রাখবে কবির চৌধুরী, কারণ ওই হারটা পরেই তোমার মেয়ে মেঘলা আমার বাড়ির বউ হয়ে আসবে। আমি জানতাম তুই বাবার হয়ে কথা বলবি, তার জন্য এত ন্যাকামো করার কোনো দরকার ছিল না। সোজাসুজি বললে পারতি যে আপু বাবার কথা শুনে আত্মহত্যা করে নাও। আপু, আল্লাহ কারো কোনোদিন খারাপ করে না, বুঝলে দেখি। কেউ বুঝুক আর না বুঝুক, আল্লাহ ঠিকই বুঝেছে আমি কতটা খারাপ আছি। আর তাই তো আজ আল্লাহ এটা করলো। জানিস, ওই মহিলার উপর আমার ভীষণ রাগ হয়েছিল। আরে আমাদের বাড়িতে ঢুকে আমাদের উপর দাপট দেখিয়ে চলে গেল। তুইও দিয়েছিস ঠিকঠাক, একেবারে চ্যাম্পিয়নের মতো। কিন্তু ওই মহিলার উপর এতটা রাগ করে থাকতেও পারছি না, কারণ ওনার জন্যই তো আজ পলাশের সাথে আমার বিয়েটা ক্যান্সেল হলো। পারলে তুইও ক্ষমা করে দিস দেখি। কিরে, তোর আবার কি হলো?
আরে তোর আপু আজ খুশি, তোরও তো খুশি হওয়া উচিত। কি রে, কি ভাবছিস? আরে গুলি তো চালাইনি যে বয়রা হয়ে গেলি। কি রে, কি ভাবছিস আকাশ পাতাল? বাবাকে আজ প্রথম এরকম দেখলাম, অসহায়। কি যে করবে বাবা নিজেও বুঝতে পারছে না। বাবার জন্য সত্যি খুব খারাপ লাগছে রে আপু। কারোর সাথে জোর করে কিছু করতে গেলে এমনই হয়। আমিও জানি না ওই মহিলাকে, কিন্তু মহিলা যেভাবে বাবাকে কথাগুলো বলল, বাবা সত্যিই খুব মনে লেগেছে রে আপু। যা তো, বাবার হয়ে আর উকালতি করিস না। না রে আপু, আজ বাবার চোখে চোখ রেখে প্রথম বুঝলাম, বাইরে থেকে শক্ত থাকলেও বাবার ভেতরটা কিন্তু ভেঙে গেছে। আপু, একমাত্র তুই পারিস ওই মহিলাকে উচিত জবাব দিতে। কিন্তু কিভাবে? ওই মহিলা চায় তোকে ওই বাড়ির বউ করে নিতে, যে করেই হোক করবেই। সেটা করতে দিলে তো? সেটাই তো বলছি আপু, ওইরকম এক মহিলার বাড়িতে বউ হয়ে যাবার থেকে অনেক ভালো তুই পলাশকে বিয়ে করে নে। আর এটাই একমাত্র উপায়। আমি জানতাম তুই বাবার হয়ে কথা বলবি। তার জন্য এত ন্যাকামো করার কোনো দরকার ছিল না। সোজাসুজি বললে পারতি যে আপু বাবার কথা শুনে আত্মহত্যা করে নাও। আপু, তুই তুই বুঝতে পারছিস না আপু। আমি সব বুঝতে পারছি দিঘি, আমারই ভুল যে আমি তোকে বিশ্বাস করেছিলাম, তোকে ভরসা করেছিলাম। কিন্তু আর না, আমি তোকে আর কোনো বিশ্বাস করি না, কোনো দরকার নেই। আমার মনের মানুষকে আমি নিজেই খুঁজে বার করব, তোর কোনো দরকার নেই। আমি কি করব আপু? বাবার কষ্টটাও যে মানতে পারছি না। বলছি তো সব ঠিক হয়ে যাবে। মেঘলার সাথেই পলাশের বিয়ে হবে। তুমি কেমন করে এ কথা বলছো মা, আমি বুঝতে পারছি না। আমার ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে ওই শবনমকে শেষ করে দিই।